আসসালামু আলাইকুম। স্পন্সর ট্রেডিং নিয়ে এটা আমার ফোর্থ ভিডিও। তো এই ভিডিওতে চেষ্টা করব বেশ কিছু তথ্য দেওয়ার জন্য। এই ফার্মটা নতুন, এজন্য শুরুতে আমি বলেছিলাম ভিডিওগুলোতে আপনারা বড় কোনো অ্যাকাউন্ট আগে নেবেন না, ছোট অ্যাকাউন্ট নেবেন, নিয়ে তারপরে সেটার উইথড্র পেলে সেই উইথড্র টাকা দিয়ে বড় অ্যাকাউন্ট নেবেন। তো বেশ কিছু ইস্যু অ্যারাইজ হচ্ছে, যেটা হচ্ছে আমি সিওর সাথে আজকেও বলছিলাম, বেশ অনেকক্ষণ আলাপ হলো। অনেকের উইথড্র, অনেকের বলতে অনেকে উইথড্র পাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কয়েকজনের উইথড্র একটু ইস্যু হয়েছে। আমার হাতে দুজনের একটা হিস্ট্রি আছে। যেহেতু ফার্মটার বেশ মার্কেটিং যা হবার আমাদের গ্রুপ থেকে হয়েছে, সেহেতু কোম্পানির ওনার যখন আমি নক করি তখন রেসপন্স পাচ্ছি সমস্যাগুলো সলভ করার জন্য। তো যে কনক্লুশনগুলো আসছে সেটাই এই ভিডিওতে কথা বলা হবে। প্রথমে হচ্ছে কাস্টম প্যাকেজ আর কাস্টম প্যাকেজ ছাড়া, এই দুটো জিনিস আছে। তো প্রথম দিকে যেটা হচ্ছে মেল দিতে বলেছিলাম, অনেকে মেল দিতে পারতেছিল না, ইস্যু হইতেছিল। তখন ঠিকঠাক করা হয় যে যত অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে যাবে সবগুলাই কাস্টম প্যাকেজেই যাবে। কিন্তু যদি কেউ 30% রুলটা মানতে চায়, সেক্ষেত্রে যেটা করতে হবে, সে শুধু জানাবে তার মেইল আছে social@sponsortrading.com, ওখানে মেল করলেই হবে যে আমি আমার অ্যাকাউন্টটা 30% রুলে কন্টিনিউ করতে চাই, তাহলেই হয়ে যাবে। আর যারা কাস্টম প্যাকেজে থাকতে চান, মানে একটা সিঙ্গেল পেয়ারে বা দুইটা পেয়ারে ট্রেড করতে চান, তাদের জন্য কোনো মেল দিতে হবে না, তাদের প্যাকেজগুলো অটোমেটিক কাস্টম প্যাকেজেই অন্তর্ভুক্ত থাকবে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যারা ট্রেড করতেছেন মোটামুটি, আমি আগে বলেছি এই সেফটি করা যাবে না। এই সেফটি বলতে সিঙ্গেল একই জায়গা থেকে একাধিক এন্ট্রি নেওয়া এবং এটা কয়েকবার করা। এটা করলে আপনি পেয়ার পাবেন না। আমার যে দুইটা কেস আমার হাতে আছে, একজনের এটা হয়ে গেছে অলরেডি, উনি 2-3 বার এই কাজটা করছে, মানে সিঙ্গেল জায়গা থেকে এন্ট্রি নিছে 2-3 বার। উনি যেটা করেছে, মোবাইলে যে একটা অপশন আছে ওয়ান ক্লিক ট্রেডিং, ওটি ইউজ করছে এবং কয়েকবার করে এন্ট্রি নিছে। তো আমি জাস্ট ওনাকে বলছি যে এটা ভুল হলে একবার হতে পারে, তো এরকম কন্টিনিউ কয়েকবার করার কারণে ওনারা পে আউট দিচ্ছে না, সমস্যা করতেছে। তো এটা একটা ইস্যু। আর একটা ভাই ইস্যুটা একটু ইউনিক। ওনার ইস্যুটা হচ্ছে উনি সেম লটে লেয়ার করতো, লেয়ার করার পর সব ট্রেডগুলা একটা স্পেসিফিক স্টপ লস হিট হয়ে ক্লোজ হয়ে যেত। তো এরকম হয়েছে কয়েকবার, আর উনি 2বার 1% রুলটা ভায়োলেট করছে। ওটা কোনো সমস্যা না এবং ট্রেড ক্লোজিংটাও সমস্যা না। এখন সেম প্যাটার্নটা আরেকটা অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেটা কিনা সেম প্যাটার্নে ট্রেড করতেছে এবং সে রোবট ইউজ করতেছে। দ্যাটস ওয়াই এই অ্যাকাউন্টটাও রোবটের মধ্যেই ফেলে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে লজিক্যাল মনে হয় নাই। এটা নিয়ে আমি প্রায় 7-8 দিন বা আরও বেশি হবে, 10 দিনের মতো কথা বলতেছি বিভিন্নভাবে, যে এটা কীভাবে হয়। এটা তো হতেই পারে যে একটা স্টপ লস ঠিক করলাম, আমি ট্রেড নিলাম 5-6টা, সেটা স্টপ লস ঠিক করলাম একটা সেম স্টপ লস, এবং স্টপ লসের ভ্যালুটা হিট করলে সবগুলা ট্রেড ক্লোজ হইলেও আমার 1% লস হবে না, এভাবে হিসাব করে আমি করলাম। সেক্ষেত্রেও কেন এটা রোবট হিসেবে ধরা হচ্ছে? তখন তাদের ব্যাখ্যা হচ্ছে যে মানুষ যখন ট্রেড করে লেয়ার করলে কিন্তু লট সাইজ ডিফারেন্ট দেয়, এটা নাম্বার 1 লজিক। আর উনি সেম লট ইউজ করছে। আর লক ফাইল দেখলাম, লক ফাইলে কিছু অ্যাক্টিভিটিস মনে হচ্ছিল ইয়ের মতো, কিন্তু আমি তো ওনাকে পার্সোনালি চিনি, আমি জানি উনি রোবট ইউজ করে নাই, উনি বেশিরভাগ ট্রেডই মোবাইল এক্সিকিউট করছে। তো এর জন্য আমি লং টাইম এর নিয়ে কথা বলতেছিলাম। তো যে দুইটা কেস আমি কথা বললাম, এই দুইটা কেসের সলিউশন এখন পর্যন্ত পেন্ডিং আছে। তো যতটুকু বুঝলাম, ওনাদের থার্ড পার্টি একটা রিস্ক টিম আছে, থার্ড পার্টি রিস্ক টিম ইউজ করে, অন হাউস রিস্ক টিম নেই। অন হাউস রিস্ক টিম যখন থাকবে তখন অনেক ব্যাপার আছে যেটা ওনারা নেগোশিয়েট করতে পারবে। যেহেতু থার্ড পার্টির রিস্ক টিম, সেহেতু থার্ড পার্টির রিস্ক টিম যে ট্রেডিংগুলো তাদের প্রহিবিটেড, ওগুলো আমাদের করা যাবে না। কী প্রহিবিটেড সেটা আমি একটু পরে বলতেছি। তো এর জন্য এই দুইটা অ্যাকাউন্ট আমার দেখা মতে আমি চেষ্টা করতেছিলাম কোনোভাবে কনভিন্স করা যায় কিনা, অনেকভাবে ট্রাই করতেছিলাম। এর মধ্যে আরও কয়েকজন 3জন না 4জন উইথড্র পাইছে উইদাউট এনি ইস্যু। আমার কিছুই করতে হয় নাই, জাস্ট ওনারা প্রসেস করে দিছে। আর এই দুইটা অ্যাকাউন্ট আমি এখন পর্যন্ত সলভ করতে পারি নাই। তবে আজকের একটা জিনিস যেটা আমি কথা বলে বুঝলাম, ওনারা হয়তো বা এই দুজনকে নতুন করে অ্যাকাউন্ট দিবে। কেউ যদি 20 অ্যাকাউন্ট নিয়ে থাকে এর মধ্যে, তাহলে 20 অ্যাকাউন্ট পাবে। মানে আর যেটা হয়, প্রোগ্রাম অনেক সময় রিফান্ড দেয়, তো রিফান্ডের অপশনটাই নতুন অ্যাকাউন্ট দিয়ে দিবে। আমি যতটুকু জানি তাদের দুজনই 10 অ্যাকাউন্ট সম্ভবত, হয়তো তারা 10 অ্যাকাউন্টই পাবে। কিন্তু এই সমস্যাগুলা অনেকের সাথে তো হইতে পারে, ঠিক না?
তো এখন আমি এই ভিডিওতে এটাই বলবো যে কোন কোন বিষয়গুলো করলে এই সমস্যাগুলোর মধ্যে আমরা পড়বো না, আর এই সমস্যাটা হবে যতদিন পর্যন্ত ওনারা নিজস্ব রিস্ক টিম ডেভেলপ না করে। তো যেহেতু ফার্ম আমাদের অনেক কিছুই মানতে হবে, অনেক নিয়ম আমাদের পক্ষে যাবে না, অনেক নিয়ম আমাদের বিপক্ষে যাবে। ইভেন আই এম আনহ্যাপি উইথ সাম অফ দ্য রুল। লাইক এই যে বললাম যে আমি তো জানি এই লোকটা মোবাইলে ট্রেড করছে, তারপরেও যখন বলা হয় এটা রোবটে ট্রেড হয়েছে তখন তো সমস্যা। সো এখন কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা আমি কথা বলতেছি। প্রথমত এই সেফটি করা যাবে না, সেটা হচ্ছে একই জায়গা থেকে ডাবল এন্ট্রি নেওয়া যাবে না, সেম প্রাইস থেকে দুইটা এন্ট্রি নেওয়া যাবে না। এটা করলে সমস্যা হবে। অনেকেই দুইটা ট্রেড নেওয়ার পরে দুইটা টিপি ইউজ করে, একটা টিপিতে হিট করে ক্লোজ করে ফেলে, আরেকটাতে টিপি হিট করে ফেলে। তো এটা একটা ট্রেডিং সিস্টেম, আমি বলি না এটা খারাপ, অবশ্যই ভালো, কিন্তু এটা এখানে করা যাবে না। একসাথে একই প্রাইসে উইদিন সেকেন্ড ডাবল ট্রেড নেওয়া যাবে না। কমপক্ষে 10 সেকেন্ডের একটা গ্যাপ রাখবেন আপনারা। যদি কাছাকাছি প্রাইসে পড়েও যায় সমস্যা নাই, কিন্তু টাইমটা যেন কাছাকাছি না হয়, যেন অ্যাটলিস্ট 10 সেকেন্ডের একটা গ্যাপ থাকে যারা ডাবল এন্ট্রি নিতে চান আর কি। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লেয়ার না করে বেটার। মানে ওনাদের যে ভাষ্য আমি যতটুকু বুঝলাম, লেয়ার করলেই ওনারা সমস্যাগুলো মানে করতেছে বা ধরতেছে। অথবা লেয়ার করতে পারেন, যেমন আমি নিজে লেয়ার করি মাঝে মাঝে। আমার অ্যাকাউন্টটা আমি রিস্ক টিমকে দিয়েছিলাম যে দেখো তো চেক করে আমারটা কোনো রোবট আছে কিনা। ওরা বলতেছে না তোমারটা রোবট নাই। তো আমি বললাম ব্যাখ্যা কি? ব্যাখ্যা ধরা দিলে এভাবে যে তুমি ডিফারেন্ট লট ইউজ করো। তার মানে আমি যদি প্রথম লট ইউজ করে থাকি 0.20, পর টেস্ট করছি 0.10, তারপর টেস্ট করছি 0.02, ওরা এখানে ভাবতেছে যে আমি ম্যানুয়ালি ডেটগুলো ডিফারেন্ট লটে ইউজ করতেছি। দ্যাটস ওয়াই সেম স্টপ লস থাকলেও সেম টাইমে সব ক্লোজ হলেও এটাকে তারা রোবট হিসেবে গণ্য করতেছে না। সো আপনারাও এটাই করতে পারেন, ডিফারেন্ট লট সাইজে লেয়ার করতে পারেন। নাম্বার 1, তাহলে কোনো ইস্যু হবে না। আর সবচেয়ে ভালো হয় লেয়ার না করলেই ভালো। একটা সিঙ্গেল ট্রেড নিলেন বা লেয়ার করলেও সেটা যেন লট সাইজটা সেম না হয়, এই দিকে একটু খেয়াল রাখবেন। সবচেয়ে ভালো লেয়ার না করলে, আমি যতটুকু বুঝলাম। এই হলো নাম্বার 2 রিজন। আর তারপরে 1% রিস্ক তো ভায়োলেট করাই যাবে না, এটা তো আগে থেকেই বলা। 2 বার অ্যালাউড, থার্ড টাইম হলে পে আউট পাবেন না। যারা 30% পেয়ারের রুলটাতে থাকবেন আর কি, তাদের MT5 থেকে তারা চেক করতে পারবেন যে আপনি কোন পেয়ারে কত পার্সেন্টেজ নেওয়া হয়েছে। এর জন্য যেটা করতে হবে, আপনার মোবাইলে হবে না, আপনার পিসি ইউজ করতে হবে, ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে হবে। আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করে অল হিস্টোরিটা দেখবেন। অল হিস্টোরিতে আসার পর রাইট ক্লিক করে রিপোর্টে ক্লিক করবেন, তারপর ওভারভিউ ক্লিক করার পরে এই অপশনটা আসবে। তারপরে চলে যাবেন এখানে স্যাম বলে। খেয়াল করেন আমার যে অ্যাকাউন্টে লগ ইন এখন বর্তমানে করছি, এই অ্যাকাউন্টের 80% আছে গোল্ডে, 6.9 GBPSD-তে এভাবে। তো এখানে এই অ্যাকাউন্টটা যদি 30% রুলে আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে এটা হবে না। তো হবে না বলতে এখানে 10% যদি হিট করে ফেলেন সাপোজ, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ট্রেড বাড়াইতে হবে অন্য পেয়ারগুলোতে। যেমন 80% যদি এটাতে কমাইতে চান তাহলে আপনাকে অবশ্যই GBPSD, EUROJPY এইসব পেয়ারে ট্রেড করা শুরু করতে হবে। যখন সবগুলা ট্রেডের অ্যাভারেজ, মানে সবগুলাতে অ্যাভারেজ ট্রেড বিলো 30% থাকবে, তখন আপনি উইথড্র প্লেস করবেন। ধরেন আপনি 10% হিট করে ফেলছেন, হিট করার পর কিন্তু উইথড্র বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু তখন আপনারা উইথড্র বাটন অ্যাক্টিভ করবেন না, না করে চেক করবেন এখানে এসে যে আপনার সবগুলা পেয়ার মিলিয়ে আপনার 30%-এর উপরে কোনো পেয়ার আছে কিনা। যদি থাকে তাহলে অন্য পেয়ারে ট্রেড করে সেই 30%টা বিলো 30% আনতে হবে। আনার পর আপনি সেটা উইথড্র বাটনে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। কিন্তু যদি এই সবটা না করে উইথড্র বাটনে ক্লিক করেন এবং তারা যদি দেখে আপনার 30%-এর মধ্যে 30%-এর বেশি আছে, তাহলে আবার আপনার উইথড্র পাবেন না, আবার সেই অ্যাকাউন্টে ব্যাকও পাবেন না। এর জন্য যেটা হচ্ছে আপনাকে আগে চেক করতে হবে, শিওর হতে হবে যে আপনার বিলো 30% আছে কি না। প্রয়োজন আমাকে নক করবেন, আমার হেল্প নেবেন। নেওয়ার পর আমি বলবো যে হ্যাঁ এভাবে করেন। তারপর 30% বিলো 30% হয়ে গেলে, যদি অন্য কোনো রুল ভায়োলেট না করে থাকেন, লাইক আপনার এই সেফটি না করে থাকেন, লাইক ওই লেয়ারিংটা সেম লোডার না করে থাকেন, তাহলে উইথড্র নিয়ে কোনো ইস্যু হবে না। সো কনক্লুশন হলো আমাদের যেটা অ্যাভয়েড করতে হবে, এই সেফটি করা যাবে না, মানে সিঙ্গেল জায়গা থেকে ডাবল ট্রিপল এন্ট্রি নেওয়া যাবে না। এটা নাম্বার 1। 1% রিস্ক তো মানতেই হবে কাস্টম প্যাকেজের জন্য। তারপর লেয়ার করলেও সেম লটে করবেন না, ডিফারেন্ট লটে করবেন।
তাহলে কোনো ইস্যু নাই। আর সবচেয়ে ভালো লেয়ার না করলেই ভালো। আর এটা তো 30%-এর কথা বললামই। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আই হোপ কোনো ইস্যু হবে না। তারপরেও বলতেছি বারবারই, নতুন ফার্ম, অনেক ইস্যু হবে, অনেক ইস্যু এরাইজ হবে, দিনের পর দিন ওরা নতুন নতুন রুল অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে। আর যারা আমাকে নক করতেছেন সাপোর্টের জন্য, আমি চেষ্টা করতেছি সাপোর্ট দেওয়ার যতটুকু পসিবল। আর সবাই শুরু করবেন 5K দিয়ে, তারপর আস্তে আস্তে গ্রো করবেন। আমি সবসময় এটাই বলি, আপনারা আশা করি এটাই ফলো করবেন, তাহলে কোনো ইস্যু নাই। অন্যান্য ফার্মে যেমন 2টা স্টেপ পাস করতে হয়, পাস করার পরে যখন উইড্রো না পাওয়া যায় তখন যে কতটা পেইন লাগে সেটা বলার মতো না। এখানে যেহেতু পাশের কাহিনী নাই, জাস্ট 10% হিট করলেই আপনি প্রফিট পাচ্ছেন। 5K প্যাকেজটা নেওয়া অবশ্যই ভালো, তারপর আস্তে আস্তে ব্যালেন্স গ্রো করবেন। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও। এরপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা গ্রুপে যাবে, সবাই দেখে নেবেন। এই তো, দ্যাটস ইট ফর টুডে। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।